আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোন আমল অধিক প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমল সবথেকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। ক্বালা তুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সালাত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোন আমল অধিক প্রিয়? ক্বালা তুম্মা বিরুল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। ক্বালা তুম্মা আইয়ুন, পুনরায় জিজ্ঞাসা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পিতা মাতার সাথে সৎ আচরণ করার পর কোন আমল অধিক প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, পিতা মাতার সাথে সৎ আচরণের গুরুত্ব কতই না বেশি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার পর পিতা মাতার সাথে সৎ আচরণের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পর সৎ আচরণের কথা বলেছেন পিতা মাতার সাথে, এমনকি জিহাদের পূর্বেও অবস্থান পেয়েছে পিতা মাতার সাথে সৎ আচরণ।